Hello everyone. Today the topic I have chosen to talk about the stanza 3 and 4 from The Road Not Taken by Robert Frost. Let me read the stanza 3 first. And both that morning equally lay in lips no step had trodden black. Oh, I kept the first for another day, yet knowing how well it's on to be, I doubted if I should ever come back. Here trodden means walked over. প্রথমেই বলি রাইটার ভেবেছিলেন যে তিনি দুটো পথই টেস্ট করবেন, একদিন একটি পথ পরীক্ষা করার পর তিনি আরেকদিন আরেকটা পথ পরীক্ষা করবেন, বাট ইন রিয়ালিটি এটা পসিবল হয়ে ওঠে না, কারণ when we make some decisions in our life we cannot go backwards. এক্স্যাক্টলি সেমভাবে লাইফে আমাদের যদি কোনো অপশন দেওয়া থাকে, যে কোনো ডিসিশনের ক্ষেত্রে আমরা যেই অপশনটা চুজ করি আমাদের ওইটা নিয়েই আর এগিয়ে চলা উচিত, কজ সো উই শুড কিপ মুভিং অন দ্যাট ওয়ে, কজ উই আর লেফট উইথ নো অপশন। দুটো অপশনের মাঝখানে যখন আমরা যে কোনো একটি অপশন চুজ করি এবং যে অপশনটা আমরা ফেলে দিই, মানে ছেড়ে দিই, ওই অপশনটা আমাদের দ্বিতীয়বার নেওয়ার কোনো চান্স থাকে না। সো বিটুইন দ্য টু অপশনস যেটা আমরা চুজ করি আমাদের ওইভাবেই লাইফটা লিড করা উচিত। সো হিয়ার এটাই হচ্ছে একটা এটাই এমফাসাইজ করার চেষ্টা করেছেন রাইটার। সো কাম টু দ্য স্ট্যান্জা 4. Okay, let me read the stanza 4 first. I shall be telling this with a sigh, somewhere ages and ages hence, two roads diverged in a wood and I took the one less traveled by, and that has made all the difference. এখানে he says, এখানে shy means deep breath and hence means here or in the future. He says that in the future he will take a deep breath and say that once upon a time he had reached such a point in life that there were two options for him and he traveled upon by lesser number of people. That decision of his decides his future. এখানে পয়েন্ট বলেছেন তার জীবনের কোনো একটা সময় তিনি বলবেন ওয়ান্স আপন এ টাইম তার কাছে দুটো অপশন ছিল এবং তার কাছে দুটি পথ ছিল এবং তিনি সেই পথটিই বেছে নিয়েছেন যেটি ছিল লেস ট্রাভেলড, এবং এই একটি ডিসিশনই তার লাইফে সব কিছু পরিবর্তন এনেছে। আজ আমরা এখানে দ্য মেইন মেসেজ হচ্ছে আজ আমরা আমাদের লাইফে সেটাই হব যেটা আমরা চুজ করেছি হওয়ার জন্য। যে ডিসিশনটা আমরা নিচ্ছি, যে দুটো অপশন আমাদের কাছে আছে, যে অপশনটা আমরা চুজ করছি সেই অপশনটা হিসেবেই কিন্তু আমাদের চলা উচিত। আমরা এই জন্য দিস ইজ এ ভেরি স্ট্রং মেসেজ ফর অল দ্য স্টুডেন্টস দ্যাট এভরিওয়ান শুড বি ওয়াইজ অ্যান্ড বি কেয়ারফুল ওয়াইল মেকিং চয়েসেস আউট অফ দ্য অপশনস দ্যাট উই হ্যাভ ইন আওয়ার লাইফ। আমাদের যে অপশনস দেওয়া থাকে সেটা থেকে আমাদেরকে চুজ করতে হবে খুবই ওয়াইজলি এবং খুবই ওয়েটিভাবে, যে ইন ফিউচার আমাদের ফিউচারটা কিন্তু এই চয়েস, এই ডিসিশনের উপরেই ডিপেন্ড করে, বিকজ আওয়ার ফিউচার ডিপেন্ডস অন দ্য চয়েস দ্যাট উই মেক টুডে। যে ডিসিশনটা, যে চয়েসটা আমরা আজ নিচ্ছি সেটা আমাদের হয়তো আগামী 100 বছর বা আমরা যতদিন বেঁচে থাকি ফিউচারে, সেটাই এটার ইফেক্ট কিন্তু ফিউচারেই থাকবে। সো ইটস এ ভেরি স্ট্রং মেসেজ ফর অল দ্য স্টুডেন্টস আউট দেয়ার, যে এভরিওয়ান শুড বি ওয়াইজ অ্যান্ড কেয়ারফুল ওয়াইল মেকিং ডিসিশনস। এটি কবি রাইটার এখানে রবার্ট ফ্রস্ট এই জিনিসটাই এখানে বুঝাতে চেয়েছেন দ্য রোড নট টেকেনে। সো হিয়ার এন্ডস দ্য ফুল পোয়েম দ্য রোড নট টেকেন। এটা শেষ হচ্ছে আজ স্ট্যান্জা 4 সহ, এখানে 20 লাইন্স ছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।